গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আমি সব দিন ব্লগ দিই না, কারণ আমার ভালো লাগে না সব দিন ব্লগ দিতে, সময় হয়ে ওঠে না বাড়ির কাজের জন্য। তো আজকে দিচ্ছি, কারণ আজকে যাব এক জায়গায় যাব, আমাদের বাড়ির সামনে চড়ক হচ্ছে, চড়ক দেখতে যাবো, তাই তোমাদের একটু সেটা শেয়ার করার চেষ্টা করছি। তো আমার যাওয়ার ইচ্ছা নেই, একদমই ইচ্ছা নেই, কারণ মাকে নিয়ে ডায়ালিসিসে গিয়েছিলাম। মাকে সপ্তাহে 2 দিন করে তমলুক নিয়ে যেতে হয় ডায়ালিসিস করতে। মা এখন আমাদের বাড়িতে আছে, মা থাকতে চাইছে না, আমি জোর করে রেখেছি। কারণ আমারও মাঝে মাঝে মনে হয় আমি মেয়ে হিসাবে আমারও কিছু মা বাবার প্রতি কর্তব্য আছে, তার জন্য আমি মাকে মাঝে মাঝে আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিই। আর মানে সারাদিন রৌদ্রুর মধ্যে, এত রৌদ্র, সারাদিন রৌদ্রুর মধ্যে, মানে শহর এলাকাটা, আমাদের গ্রামের ভেতরটা একটু তবুও ঠান্ডা হয়, শহর এলাকাটা কত পরিমাণে গরম হয় তোমরা তো জানো। আর গাড়িতে করে যাওয়া আসা একদম ভালো লাগে না, তাও মাকে নিয়ে যেতে হয় বাধ্য, এটা না করলে নয়, শরীরে তার এটা প্রয়োজন, ডাক্তার বলেছে তাই করতে হচ্ছে। আর এই জন্য শরীরটা একদম ভালো লাগছে না, যেতেও ইচ্ছে করছে না চড়ক টড়ক দেখতে। মেয়ে বায়না করছে, মেয়ে এখন ছোটো তো, ও তো সব কিছু বোঝে না, ও বায়না করছে। আমি ওর বাবাকে বললাম তুমি নিয়ে চলে যাও, আর ছেলেকে বলেছিলাম, ছেলে যেতে চাইছে না। আমার ছেলে কোনো মেলাতেই যেতে চায় না, সত্যি কথা বলতে। আর বাড়ির সামনেও আমার ছেলে কোনো কিছু, মানে আমার ছেলে কোনো মেলা কোনো কিছু যেতে চায় না, শুধু ওর জন্য একটু ভালো খাওয়ার জিনিস নিয়ে এলেই ও তাতেই খুশি হয়ে যায়। আমার ছেলে যাবে না, আমি যাব, মেয়েটা যাবে আর আমাদের ও যাবে, মানে ওই জোর করছে, যার জন্য মেয়েও ছাড়ছে না। মেয়ে বলছে তুমি না গেলে আমি যাব না, আর ও বলছে ঠিক আছে চলো, আমি রেডি হয়ে নিই। বেশি রাত্রি হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে, রেডি হব, তারপরে যাব। তারপরে কালকে পয়লা বৈশাখ আছে, আর ছেলের জন্য কিছু জিনিস কিনবো, আর মেয়ের জন্য কিছু জিনিস কিনবো। আর কী কী জিনিস কিনবো তোমাদেরকে অবশ্যই আমি সেটা দেখাবো, তার জন্য যেতে হচ্ছে, মানে অনেক রকম কারণ নিয়ে যেতে হচ্ছে। চলো রেডি হয়ে নিই, আসছি। চলে এসেছি চড়ক মেলা দেখতে, মেলা পৌঁছে গেছি। আর মেলায় এসে দেখছি মানে এত ভিড়, এত ভিড়, এত ভিড়, কী বলবো, ভেতরে ঢোকাই যাচ্ছে না। যা হোক, ভেতরে ঢুকবো না আমি বলেছিলাম, ও ঢুকেনি, তাই ভেতরে আমি আমার মেয়েকে নিয়ে একটুখানি ঢুকেছি, বান থেকে দাঁড়িয়ে চড়কগুলো দেখে নিচ্ছি। চড়ক কীরকম ঘুরে, মানে আগেও দেখেছি, তাও মেয়েকে মেয়ে বলছে দেখো, আমি দেখবো চলো না, তাই মেয়েকে কোলে নিয়ে দেখাচ্ছি আমি চড়ক মেলা। আর তোমরা দেখতে পাচ্ছ কীভাবে সবাই ওদের গামছা পেটে সব করা আছে, সব কলা আছে, বাতাসা আছে, ফল আছে, ওগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। আর ওগুলো সবাই নেওয়ার জন্য সব আগ্রহ হয়ে আছে, আর ওগুলো নিলে নাকি সব কী সব কথাবার্তা আছে ওগুলো আমি জানি না, তাই সব নেওয়ার চেষ্টা করছে। আর দেখতে পাচ্ছ কীরকম ভিড়, আর আমি তো দাঁড়িয়েছি রাস্তার মধ্যে, আর অনেকটা বড়, তাও পুরো মানে কী বলবো তোমাদের, মানে আমার যেখানে দাঁড়িয়েছি ওখানে সামনে অনেকগুলো দোকান দেওয়া আছে, তার জন্য ভালো করে দেখাতে পারছি না, মানে ভিড়ে কী বলবো, দাঁড়াতেই পারছি না, কীভাবে কি দেখাবো। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর এদের এখানে, তো তোমার মন্দিরটা কেমন লাগলো জানাবে তোমরা, ঠিক আছে? মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর বাকি খাবো বলে, ফুচকা খাবো বলে কখন থেকে মেয়ে আর আমি লাইনে দাঁড়িয়েছি, খেতেই পাচ্ছি না, তো জিনিসপত্র কিনে বাড়ি চলে, আমরা সবাই মেলা থেকে বাড়ি চলে এসেছি। তো মেলা মানে এত ভিড়, এত ভিড়, এত ভিড়, মজার ব্যাপার এটাই হলো যে মেলায় আমরা ঢুকতেই পারিনি, মানে জাস্ট রাস্তা থেকে একটু শুধু পিকচারটা তুলে নিয়েছি, মানে কোনো মেলায় ঢুকতেই পারিনি, কোনো ঢোকা যায়নি, আমরা কিছু খাইও নি, কিছু কিনতেও পারিনি, শুধু ছেলে মেয়েদের জন্য পোশাক কিনে নিজের জন্য একটা ড্রেস কিনে বাড়ি চলে এসেছি। মানে কি বলবো আমি, আজকে এইটুকু, বাস। পরের ভিডিও তোমাদেরকে দেখাবো আমি কী কী নিয়েছি, সেটা তোমাদের দেখাবো। আর ভাবলাম হয়তো যে পোশাকগুলো কিনে দেরি করে গেলে হয়তো একটু ভিড়টা কমবে, হালকা হবে। কি বলবো, 10টার সময় মেলায় ঢুকেছি, তাও মানে এত ভিড়, কি বলবো, মানে পা রাখার জায়গা নেই, এত ভিড় হয়েছিল। ঠিক আছে চলো।